যে খাবারের কোনো নাম লাগে না, স্বাদ লাগে না, তার নিজস্ব স্বাদে তৈরি হয় অমৃতর মতো স্বাদ। গরম ভাতের সাথে 1 চা চামচ এই ভর্তায় দিলে ফিরে পাওয়া যাবে ছোটবেলার শৈশবের শেষ ঘ্রাণ, স্বাদ আর মাটির ঘরে বসে খাওয়ার আনন্দ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো পাহাড়ি স্টাইলে নাপ্পি ভর্তা বা চিংড়ি ভর্তা। পাহাড়ি রান্নার আলাদা একটা গ্রান আছে, আলাদা একটা টান আছে। চিংড়ি মাছ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে এই ভর্তাটা বানানো হবে। কোনো ঝামেলা নেই, কোনো মশলা নেই, তৈরি হবে আসল স্বাদ। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ভর্তাগুলোকে ভাজার জন্য। হালকাভাবে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। চিংড়ি মাছ তারা তেমন বেশি ভাজে না পাহাড়িরা, তাহলে চিংড়ি মাছের আসল স্বাদ নষ্ট হয়ে যায়। আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো এভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিলে দেখুন চিংড়ি মাছের কালারটা যখন এরকম বাদামি কালার হয়ে যাবে, তখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। ওরা কিন্তু শিলে ভর্তা করে না, এইভাবে থেতো করে ভর্তা করে, তাহলে ভর্তার আসল স্বাদ খুঁজে পাওয়া যায়। ওরা এটা সিদ্ধ সবজি দিয়ে অনেক মজা করে খায়। আমি এর জন্য একটা হাম্বল দিস্তা দিয়ে এইভাবে থেতো করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে থেতো করে নিলেই কিন্তু ভর্তাটা একদম মিহি হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে, এজন্য আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কিছু। এভাবে থেতলিয়ে নিলে কিন্তু ভর্তার সাথে পুরো মিশে যাবে। এই ধনিয়া পাতা সিদ্ধ করে দিলে কিন্তু ধনিয়া পাতার আসল স্বাদ পাওয়া যাবে না। এইভাবে মিহি করে দেখুন আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। এবার 1 ফোঁটা সরিষার তেল দিয়ে ভর্তাটা একটু মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিংড়ি ভর্তা। আর এটার সাথে আপনি গরম ভাত দিয়ে খান বা সিদ্ধ সবজি দিয়ে খান, যেভাবে খান না কেন চিংড়ি মাছের এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। দেখতে সাদামাটা, স্বাদ কিন্তু অনেক গভীর। একবার খেলে বারবার খেতে চাইবে। আপনি যদি ভাত আর ভর্তা ভালোবাসেন, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনার প্রিয় ভর্তা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।